গ্রেপ্তার শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা। দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার দুই অভিযুক্ত। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক ছিলেন শ্যামকানু মহন্ত। তার আমন্ত্রণেই সিঙ্গাপুরে যান জুবিন গার্গ। 19 সেপ্টেম্বর সাগরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান জুবিন। কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে অসমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশ্ন উত্থাপিত হয় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার দায়বদ্ধতা নিয়েও। শুধু তাই নয়, গোটা ঘটনায় সন্দেহ দানা বাঁধে। একাংশের অভিযোগ, পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল জুবিন গার্গকে। ফলে জুবিনের মৃত্যু রহস্য ভেদ করতে জোরালো দাবি জানান রাজ্যবাসী। এতে কিছুটা হলেও চাপে পড়ে অসম সরকার। ঘটনার পর শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা সামাজিক মাধ্যমে নিজেদের সাফাই গিয়ে পোস্ট দেন। তাতে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। এদিকে শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে থাকায় পুলিশ কিছুই করতে পারছিল না। শ্যামকানুকে গ্রেপ্তার করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা চায় ভারত। সেই সঙ্গে মধ্যস্থতাকারীর মাধ্যমে শ্যামকানুর সঙ্গে যোগাযোগ করে সিআইডি। অষ্টমীর রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরেন শ্যামকানু মহন্ত। সিঙ্গাপুর থেকেই শ্যামকানুর সঙ্গে ছিল সিআইডির আধিকারিকরা। তবে তখন তাকে গ্রেপ্তার করা যায়নি। রাত দুপুরে শ্যামকানুর বিমান দিল্লিতে অবতরণ করে। তারপরেই তাকে গ্রেপ্তার করে সিআইডি। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করা হয় গুরগাঁও থেকে। নবমীর সকালে গুয়াহাটিতে নিয়ে আসা হয় দুই অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে। কঠোর নিরাপত্তার বলয়ে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় সিজেএম বাসভবনে। ওখানেই আদালতের সামনে হাজির করা হয় সিদ্ধার্থ ও শ্যামকানুকে। দুই অভিযুক্তকে 14 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় আদালত। বুধবার থেকেই দুই অভিযুক্তকে ম্যারাথন জেরা শুরু করেন সিআইডির আধিকারিকরা। সূত্রের খবর, সিদ্ধার্থ শর্মার কাছ থেকে উদ্ধার হয়েছে জুবিনের মোবাইল ফোন। এতদিন নিজের কাছেই জুবিন গার্গের ফোন রেখেছিল সিদ্ধার্থ। জুবিন গার্গের মৃত্যু রহস্যের সঙ্গে জড়িয়েছে শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার নাম। বর্তমানে দুই অভিযুক্তই রয়েছে সিআইডির হেফাজতে। এবার রাজ্যবাসী চাইছেন একটা নিরপেক্ষ তদন্ত হোক, যাতে সত্য সামনে আসে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।